হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আগের দিন বলতে 2-3 দিন ধরে আমরা কিন্তু মনকে নিয়ে আলোচনা, মন আমাদের কিভাবে কন্ট্রোল করতে হবে, তারপর রোধ করতে হবে অপচয়, এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করছিলাম। তো কেমন লাগছে তোমাদের আমি ঠিক জানি না, তবে তোমরা কেউ কমেন্ট এখনও করে জানাওনি, কিন্তু কমেন্ট করে জানিও, তাহলে আমার বুঝতে সুবিধা হবে কেমন লাগছে তোমাদের। তো চলো আজকে একটু শুনি, একটু শান্তি, কিভাবে আমাদের মনে শান্তি আসে। মনে শান্তি না থাকলে সব কিছু বৃথা। হাজারো কিছু দাও না আমাদের, কিন্তু মনে যদি কোনো শান্তি না থাকে, তাহলে কিন্তু কোনো কিছুই আমাদের ভালো লাগে না। তাই মনকে আগে আমাদেরকে শান্ত করতে হবে এবং শান্তি দিতে হবে। কিভাবে? আমরা কিন্তু টেম্পোরারি সবাই আমরা শান্তি চাই তো সবাই, কে চায় না শান্তি? প্রত্যেকে আমরা শান্তি চাই, কিন্তু আমরা বুঝি না শান্তিটা আমরা কিভাবে পাবো। আমরা এখানে ছুটি ওখানে ছুটি, হয়তো এই কাজটা হলে আমার শান্তি হবে, এটা পেলে হয়তো আমার মনে শান্তি আসবে, কিন্তু দেখা যায় যে জিনিসটা পাওয়ার পর আমার শান্তি আসবে এটা আমি ভাবছি, কিন্তু পরে গিয়ে সেই জিনিসটা পাওয়ার পর আবার আরেকটা অশান্তি চলে আসে আমার মনে, কারণ আমি ঠিক শান্তির খোঁজ পাইনি। তাই আমরা ওইগুলো টেম্পোরারি শান্তি পেয়েছি, কিন্তু পার্মানেন্ট যে শান্তি সেটা একমাত্র সেই মহাপুরুষদের কাছে আছে। যার কাছে আছে তিনিই তো দিতে পারেন। তুমি সব এক জায়গায় হয়ে গেলাম, আমি তোমার কাছে শান্তি চাইছি বা তুমি আমার কাছে শান্তি চাইছো, কে কাকে শান্তি দেবে? যে একজন মাতাল যদি আরেকজন মাতালকে বলে আমায় একটু ঘরে নিয়ে চল, সে কি পারবে? দুজনেই তো বেহুশ অবস্থা, কে কাকে ঘরে নিয়ে যাবে? দুজনেই টালমাটাল অবস্থা। ঠিক তেমনি আমাদের শান্তিও কিন্তু তাই যার কাছে নেই সে কি করে দেবে? আমাদের মনের অশান্তি গিয়ে আরেকজনের কাছে শেয়ার করি একটু শান্তি পাওয়ার জন্য, কিন্তু আমরা কি শান্তি পাই না। আমরা সে অশান্তিতেই ভুগি, তার কাছে আবার গিয়ে তার কিছু কথা শুনে এসে কি হয়, তারও তো কিছু অশান্তির কথা সে আমাদেরকে বলে যে আমারও না এইরকম অবস্থা। তখন কি আমরা সেই শান্তি পাই না। তাই আমরা যেন খোঁজ করি যার কাছে আছে তার কাছে যেন যাই, যার কাছে যে শান্তি আমাদের দিতে পারবে, সেই মহাপুরুষের কাছে যেন আমরা যাই। সবার কাছে এর কাছে তার কাছে যেন আমরা ঘুরে না বেড়াই, আমরা যেন সেই পুরুষের কাছে যাই, সেই মানবের কাছে যাই যিনি আমাদের শান্তি দিতে পারে। তো বন্ধুরা, এই শান্তি নিয়ে সামনের দিন আরও বিশদভাবে আলোচনা করব তোমাদের সাথে। তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবে, আমার বলতে সুবিধা হবে আর ইচ্ছাটাও বাড়বে তোমাদের জন্য আমার। তো বন্ধুরা, সামনের দিন শান্তি নিয়ে আরও সুন্দর করে বলবো। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও বন্ধুদের মাঝে। জয় ভগবান, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।